নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আওয়ার হোম ডক্টর চ্যানেল। আমি ডক্টর অনিক চক্রবর্তী। আজকে আমাদের আলোচনার বিষয় ইউরিন ইনফেকশন, অর্থাৎ ইউরিন ইনফেকশন এলোপ্যাথি মেডিসিনে কিভাবে ইউরিন ইনফেকশন ট্রিটমেন্ট করা হয়। শুধুমাত্র এটা ইন্ডিয়া নয়, টোটাল ওয়ার্ল্ডের মধ্যে কিভাবে আপনার ইউরিন ইনফেকশনকে সঠিক নিয়মের মাধ্যমে বা ডাক্তারবাবু কিভাবে নির্ণয় করে এবং কিভাবে ডোজ দেওয়ার পরে কিভাবে ভালো করে, সমস্ত জানবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। ইউরিন ইনফেকশন এলোপ্যাথি মেডিসিনে কিভাবে ট্রিটমেন্ট করা হয় পুরো প্রসেস জানবো আজকে। কি পরিমাণ ডোজ দেয় ডাক্তারবাবু। ফার্স্ট টাইম আপনি ডাক্তারবাবুর কাছে গেলেন, কিন্তু মেডিসিন ডাক্তারবাবু দিল, কিন্তু ভালো হলো না। নেক্সট টাইম আবার দ্বিতীয়বার গেলেন, তাতেও ভালো হলো না। তৃতীয়বার গেলেন, তাতেও ভালো হলো না। এরকম প্রায় অনেকেরই হয়ে থাকে যাদের এলোপ্যাথি মেডিসিন খায়, দেখবেন তারা একবারের মধ্যে ইউরিন ইনফেকশন ভালো হচ্ছে না। তো ডাক্তারবাবু কাছে যাচ্ছেন, ডাক্তারবাবু ডোজ চেঞ্জ করছে, মেডিসিন চেঞ্জ করছে এবং নেক্সট মেডিসিনের ডোজ বাড়িয়ে দিচ্ছে। এরকম হতে হতে আপনার দীর্ঘদিন দেখবেন আপনার ইউরিন ইনফেকশন চলতে থাকে, কিন্তু এটা ভালো নাম মাত্র লেই না। তো সেই সমস্ত আজকে আমরা জানবো কি পরিমাণ ডাক্তারবাবু ফার্স্ট প্রসেস অর্থাৎ ফার্স্ট ট্রিটমেন্ট কি করে থাকে, সেকেন্ড ট্রিটমেন্ট কিভাবে করে থাকে, বা থার্ড ট্রিটমেন্ট কিভাবে ডাক্তারবাবু করে থাকে, সমস্ত জানবো এই ভিডিওটার মাধ্যমে। এবং লাস্টে আমরা বলবো যে কি মেডিসিন খেলে, অর্থাৎ এমন একটা মেডিসিন আপনার আছে যেটা মেডিসিনটা খেলে 1 থেকে 1.5 ঘন্টা পর, অর্থাৎ আপনার যত বড় ইউরিন ইনফেকশন হোক না কেন, অর্থাৎ আপনার দীর্ঘ 2 মাস 3 মাস 4 মাস ধরে ইউরিন ইনফেকশন হয়, বা আপনার বয়স্ক যাদের হয়, বয়স্কদের ক্ষেত্রে কি হয়, বেশিরভাগ বিছনায় পেচ্ছাপ করে দেয়। তো এইসব পেচ্ছাপ করে দেয় এবং মেয়েদের ক্ষেত্রে হয়, মেয়েদের ক্ষেত্রে প্রচুর পরিমাণ দেখা যায় যাদের ইউরিন ইনফেকশন হয়। তো এমন একটি মেডিসিন বলবো আজকে, যে মেডিসিনটা মিনিমাম খাবার আপনার ঘন্টা 2 পর, অর্থাৎ ঘন্টা 2 মধ্যে দেখবেন আপনার রেজাল্ট পাচ্ছেন। যত বড়ই আপনার ইউরিন ইনফেকশন হতে হয়, যত দীর্ঘদিনই হতে হয়, হয়তো 2 মাস 3 মাস 4 মাস যতদিনই হোক না কেন, সেই মেডিসিনটা খাওয়ার পরে দেখবেন 2 থেকে 3 ঘন্টা পর আপনার মেডিসিনের প্রক্রিয়া শুরু করে দিচ্ছে এবং আপনার ইউরিন ইনফেকশন আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে। তো আজকে আমরা জানবো সমস্ত এই ভিডিওর মধ্যে, চলুন জানা। আমরা আজকে বলবো যে ইউরিন ইনফেকশন কেন হয়। ফার্স্ট আমাদের ইউরিন ইনফেকশন হয় পাবলিক টয়লেট ইউজ করার ফলে। ফার্স্ট হচ্ছে আপনার পাবলিক টয়লেট, দেখবেন বিভিন্ন যারা কাজের সূত্রে বা বিভিন্ন রকম সূত্রে বাইরে ঘোরাঘুরি করে, তো পাবলিক টয়লেট ইউজ করেন। তো পাবলিক টয়লেট হচ্ছে বিভিন্ন রকম রোগ জীবাণু করে, অর্থাৎ পাবলিক টয়লেট ইউজ করার ফলে হয়। 2 নম্বর হয় ফিমেল, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে কি হয়, বেশিরভাগটা ইউরিন ইনফেকশন মেয়েদের ক্ষেত্রে বেশি লক্ষ্য করা যায়। যেমন হচ্ছে মেয়েরা দেখবেন অনেকক্ষণ ধরে পেশাবকে চেপে রাখে, তার ফলে ইউরিন ইনফেকশন বেশি দেখতে পাই। অনেকে আছে যারা সহবাসের সময় বিভিন্ন রকম জেলি ইউজ করেন, সেটা হচ্ছে লক্সফ বা জাইলোকেন বা বিভিন্ন রকম জেলি ইউজ করে, তারপর তো আপনার ইউরিন ইনফেকশন হয়। আরেকটা দেখা যায় যে আপনার ডায়াবেটিক্স অর্থাৎ সুগারের লক্ষণ যদি দেখা যায়, যে প্রায় মানুষের দেখবে সুগারের লক্ষণ দেখতে পেলে দেখবেন আপনার ঘন ঘন পেচ্ছাপ হয় বা ইউরিন ইনফেকশনের সিমটম দেখতে পাওয়া যায়। এবং যাদের বয়স্ক হয়ে যায়, অর্থাৎ 30-40 বছরের উপরে হয়ে যায়, তাদের ক্ষেত্রে প্রায় নর্মালি 40 থেকে 50% মানুষেরই ইউরিন ইনফেকশন হয়ে থাকে। আর তারা কি হয়, তাদের ক্ষেত্রে কি হয়, তাদের হচ্ছে আপনার বা বেডের মধ্যে অর্থাৎ বিছনার মধ্যে পেচ্ছাপ হয়ে যায়। তো এরকম একটা লক্ষণ দেখতে পাওয়া যায় কি। তো আমরা আজকে বলবো যে তাহলে সিমটমটা কি, হালকা করতে সিমটমটা কি, ইউরিন ডিসঅর্ডার, অর্থাৎ ঘন ঘন পেচ্ছাপ পাওয়া, পেচ্ছাপ যখন করতে যাবে দেখবেন ফোঁটা ফোঁটা কেটে পেচ্ছাপ হচ্ছে, আপনার পেচ্ছাপের বেগ আছে কিন্তু ফোঁটা ফোঁটা করছে, এবং পেচ্ছাপের মধ্যে জ্বালা জ্বালা ভাব অনুভূতি করা, তলপেট ব্যথা হয়ে থাকবে, তলপেট যন্ত্রণা করবে, পেটের নিচের অংশ যন্ত্রণা, জ্বালা জ্বালা ভাব, বিভিন্ন রকম অনুভূতি দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে ইউরিন ইনফেকশনের সিমটম। এবারে আমরা জানবো ট্রিটমেন্টটা কিভাবে করে। ফার্স্ট আপনার দেখবেন আমার আগের একটা ভিডিও বলা ছিল যে cefadrox ট্যাবলেট, সেটা হচ্ছে নর্মাল ইনফেকশন যদি হয়ে থাকে, অর্থাৎ দেখবেন যাদের এই রিসেন্টলি বিয়ে হয়েছে, অত্যাধিক সহবাসের খেলে এটা নর্মাল ইনফেকশন হয়, সেক্ষেত্রে আপনার cefadrox খেলে ভালো হয়ে যায়। বাট তার থেকে একটু যদি বেশি হয় যে cefadrox খেয়েছেন কিন্তু আপনার ভালো হচ্ছে না, বা একটু দীর্ঘদিন ধরে আপনার ইনফেকশনটা হচ্ছে বা ভালো হচ্ছে না, বা বিভিন্ন রকম নর্মালি যদি আপনার জ্বালা পোড়া মনে হয়, ইউরিন ইনফেকশনের সিমটম আপনি দেখতে পান, সেক্ষেত্রে ডাক্তারবাবু দিয়ে থাকেন লিভোফ্লক্সাসিন ট্যাবলেট, অর্থাৎ লিভোফ্লক্সাসিন লক্সফ হতে পারে, লিওনো হতে পারে, বা অ্যালি 500 বিভিন্ন রকম কোম্পানির বিভিন্ন হতে পারে। আপনার নিয়ারেস্ট হবে যা পাবেন তাই নিয়ে নেবেন। তো লিভোফ্লক্সাসিন ট্যাবলেট পার ডে একটা করে খেতে বলে ডাক্তারবাবু। তার সঙ্গে অ্যালকাসল সিরাপ, অর্থাৎ অ্যালকাসল সিরাপটার কাজ হচ্ছে আপনার যে ইউরিন থলির মধ্যে যে ইউরিনটা থাকে সেটাকে ফ্লোর আকারে বাইরে বের করে দেওয়া যায়। অ্যালকাসলটার কাজ ফ্লোর আকারে বাইরে বের করে, যার ফলে আপনার অ্যালকাসল সিরাপ ডাক্তারবাবু দেন। অ্যালকাসল সিরাপ খাবার নিয়মটা হচ্ছে আপনার 10 ml হাফ গ্লাস জলে গুলে
সকাল দুপুর রাত্রি ডাক্তারবাবু খেতে বলেন। এই এই মেডিসিন ট্রিটমেন্টের ফলে যদি না ভালো হয়ে থাকে ডাক্তারবাবু তারপরে কি করে, তারপরে নিপটাস 100 অর্থাৎ সেকেন্ড বারের জন্য সেকেন্ড বারে আপনাকে ফার্স্ট টাইম লক্সঅফ দিল ডাক্তারবাবু, কিন্তু আপনার ইউরিন ইনফেকশন ভালো হচ্ছে না, সেকেন্ড টাইমে কি করে না নাইট্রোফিউরেশন অর্থাৎ নিপটাস 100 ট্যাবলেট দিয়ে থাকে ডাক্তারবাবু, সেটা দুপুরে একটা রাত্রিতে একটা ডাক্তারবাবু খেতে বলেন, 5 থেকে 7 দিন খেতে বলেন, এবং তার সঙ্গে অ্যালকাসল সিরাপ 10 ml করে সকাল দুপুর রাত্রি হাফ গ্লাস জলে করে খেতে বলেন। সেটাও যদি না আপনার ভালো হয়ে থাকে তারপরে ডাক্তারবাবু যেটা দিয়ে থাকে ফেরোনেম 200 অর্থাৎ ফেরোপেনাম 200 দিয়ে রাখে, যা 3 দিন খেতে বলে সকাল আর রাত্রিতে একটা করে ট্যাবলেট, 6টা ট্যাবলেট পাওয়া যায়, যেটা দামটা অনেকটা বেশি হয়, প্রায় 1000 টাকার মতন হয়। ফেরোনেম 200 ডাক্তারবাবু এটা দিয়ে থাকেন। যাদের নর্মালি লক্সঅফ 500 বা নিপটাস 100 ভালো হচ্ছে না তাদের ক্ষেত্রে ফেরোনেম 200 অর্থাৎ ফেরোপেনেম 200 দিয়ে থাকে, সেটা 3 দিন খেতে বলে সকালে একটা রাত্রিতে একটা খাবার পর, তার সঙ্গে অ্যালকাসল সিরাপও খেতে বলে ডাক্তারবাবু 10 ml করে সকাল দুপুর রাত্রি খাবার পর। তার সঙ্গে যদি ফেরোনেম 200 তো আপনার ভালো না হয়ে থাকে তখন ডাক্তারবাবু দিয়ে থাকেন ফেরোপেনেম 300 অর্থাৎ ফেরোনেম 300 বা ফেরোনেম ইয়ার 300। তো ফেরোনেম ইয়ার 300 ডাক্তারবাবু যখন দেন সেটাও আপনার সেম নিয়ম, সকালে একটা রাত্রিতে একটা খাবার পর এবং তার সঙ্গে অ্যালকাসল সিরাপ। এবং যাদের ক্ষেত্রে আমি প্রায় পেশেন্টে দেখতে পাই যে যাদের এইসব মেডিসিন প্রয়োগ করার ফলেও আপনার ভালো হচ্ছে, প্রায় পেশেন্টে দেখে থাকি যে যাদেরকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে কিন্তু আপনার পুরোপুরি ভালো প্রপার কাজ হচ্ছে না, এবং ডাক্তারবাবু তখন বলে যে আপনাকে সার্জারি করতে হবে, বিভিন্ন রকম বলে যে হয়তো আপনার কিডনি স্টোন হয়ে গেছে বা কিডনি ইনফেকশন ছড়িয়ে গেছে বা অন্য কোনো বা ডায়াবেটিস হয়েছে বা অন্য কিছু। তো অনেক ক্ষেত্রে দেখি আমি যে ডাক্তারবাবু রুগীর রোগ ধরতে পারছে না যে কি হচ্ছে, হঠাৎ যন্ত্রণা হচ্ছে, ইউরিন ইনফেকশন হচ্ছে, সব রিপোর্ট নর্মাল। আপনাকে হয়তো ডাক্তারবাবু বলবে যে আপনি সুগার টেস্ট করুন, প্রেসার টেস্ট করুন, কোলেস্ট্রল টেস্ট করুন, সবই নর্মাল। ইউরিন ইনফেকশন টেস্ট করতে বলবে, ইউরিন কালচার টেস্ট করতে বলবে, সেটাও আপনি টেস্ট করেন, হয়তো নর্মাল একটু কালচার আপনার ধরা পড়ছে, ইউরিন ইনফেকশন আছে, বা কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়ে থাকে ইউরিন ইনফেকশন নেই কিন্তু তবু জ্বালাপোড়া, পেটের মধ্যে জ্বালাপোড়া অনুভব হয়, পেটের যন্ত্রণা লেগেই থাকে, প্রায় মহিলাদের বেশি ক্ষেত্রে হয়, ছেলেদেরও ক্ষেত্রে হয়, বাচ্চাদের ক্ষেত্রেও হয়ে থাকে। তো ভালো হচ্ছে না, এরকম দেখতে পাচ্ছেন যে ভালো হচ্ছে না, সেক্ষেত্রে আপনি কি করবেন, ক্যান্থারিস 200 নামে পাওয়া যায় একটি হোমিওপ্যাথি মেডিসিন, 70 থেকে 72 টাকা দাম। আপনি 4 ফোঁটা করে সকাল দুপুর রাত্রি আপনি খাবেন। যেটা বাচ্চাদের যদি ক্ষেত্রে হয়, ধরুন বাচ্চার বয়স 7 থেকে 15 বছরের নিচে, সে 2 ফোঁটা করে সকাল দুপুর রাত্রি খাওয়াতে পারেন। এবং অ্যাডাল্টদের জন্য কি হয়, এটা 18 বছর বা 17 বছরের উপর থেকে 80 বছর বয়সকে সবাই খেতে পারে, সেটা ক্যান্থারিস 200, তা 4 ফোঁটা করে সকাল দুপুর রাত্রি খাবার পর খাবেন। দেখবেন আপনি যে ফার্স্ট যে ডোজটা খাচ্ছেন অর্থাৎ যে 4 ফোঁটা প্রথম ধরুন যে সময় কিনলেন যা খাচ্ছেন, ঘন্টা 2-এর মধ্যে আপনি আপনার রেজাল্ট অবশ্যই দেখতে পাবেন। আমি সবাইকে বলবো যারা এলোপ্যাথিতে খাচ্ছেন তারা খাচ্ছেন ঠিক আছে, খেয়ে যান, তার সঙ্গে যদি হোমিওপ্যাথি আপনি 60-70 টাকা খরচা করে ক্যান্থারিস 200 খেতে খান, তো আমি বলবো আপনার এলোপ্যাথি মেডিসিনের থেকে হোমিওপ্যাথি মেডিসিন খুব ক্ষণস্থায়ীর মধ্যে কাজ করে এবং খুব ভালো রেজাল্ট দেয়, এবং খুবই ভালো রেজাল্ট দেয়। যেটা হয়তো আপনার একটা ডাক্তার এলোপ্যাথিতে কি হয় যে আপনাকে সুগার, প্রেসার, কোলেস্ট্রল টেস্ট করতে বলে, ইউরিন টেস্ট করতে বলে, সিটি স্ক্যান করতে বলে, ইউএসজি করতে বলে, বিভিন্ন রকম টেস্ট প্লাস ডাক্তার প্লাস মেডিসিন। আমি দেখেছি যে লক্সঅফও খেলে কিছু কিছু মানুষের ভালো হয় না, নিপটাসে ভালো হচ্ছে না, ফেরোনেমে ভালো হচ্ছে না, তখন আমরা বলি যে এটা সার্জারি করতে হবে, হয়তো স্টোন হয়েছে, ইউএসজি করতে হবে, বিভিন্ন রকম আমরা দেখে থাকি যে। বাট এটা হচ্ছে আমি বলবো যদি যাই হয়েও থাকে, যদি দীর্ঘ দিন ধরে ইনফেকশন হয়েও থাকে, তো আমি বলবো যে আপনি যদি ক্যান্থারিস 200 খান, অর্থাৎ কিডনি স্টোনও যদি হয়ে থাকে, যারা কিডনি স্টোন হয়েছে ডাক্তারবাবু বলছে যে ওরা কিডনি স্টোন হয়েছে আপনাকে অপারেশন করতে হবে, তো তাদেরকে আমি বলবো যে আপনি অপারেশন করার আগে ক্যান্থারিস 200 আপনি 10 থেকে 15 দিন খান, অবশ্যই দেখবেন আপনি রেজাল্টটা খুব ভালো পাবেন। তো ক্যান্থারিস 200 অবশ্যই খান, দেখবেন 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনার রোগ যেটা খুবই ভালো এবং তাড়াতাড়ির মধ্যে ভালো হয়ে যাবে।